স্বার্থপর রে চুমকি বড় স্বার্থপর। চুমকি বড় স্বার্থপর গানের অ্যালবাম করেই প্রশংসিত হয়েছিলেন কণ্ঠশিল্পী জসিম শাহ। তার করা অ্যালবাম দেশ বিদেশের দর্শকের কাছে দারুণ গ্রহণযোগ্যতা পেয়েছিল। এরপর দুঃখে গড়া জীবন, তোমার জন্য কাঁদি আমি সহ একের পর এক অ্যালবাম বের হয়েছিল, আর সেগুলো জনপ্রিয়তা পেয়েছিল বেশ। বর্তমানে তিনি কাজের অভাবে নিজ জেলায় ঝালকাঠির নলছিটিতে একটি চায়ের দোকান দিয়েছেন, আর এই ছোট্ট চায়ের দোকান থেকে যা আয় হয় তা দিয়ে চলে তার সংসার। সঙ্গীত চালায় যাওয়ার মতো আপনার একটা ব্যয়বহুল দরকার। আর আমি প্রথমত যে কোম্পানিতে ছিলাম ওই কোম্পানিও মানে এখন আর এইরকম শিল্পীদেরকে দিয়ে কাজ করায় না। তারা কাজ করায় হলো আপনার এখন ইউটিউবের যুগ, তারা ইউটিউবে বিভিন্ন ফান ভিডিও ছাড়ে। আধুনিক গানে যে আমরা যেই সময়কার গানের শিল্পী ছিলাম, মনির ভাই, আসিফ ভাই বা মমতাজ আপা, এই সিনিয়র শিল্পীদেরকে নিয়ে ওনারা অনেক ব্যয়বহুল করে একটা অ্যালবাম রিলিজ করাইতো। তখন শিল্পীদের কিছু প্রায়োরিটি ছিল, কিন্তু এই জিনিসগুলি এখন আর নাই। এখন একটা শিল্পী বিভিন্নভাবে অবহেলিত হয়। জানা গেছে 2006 সালের স্থানীয় শিল্পী গিয়াসউদ্দিন লিটুর মাধ্যমে তার পথ চলা শুরু হয়। এরপর তার নিজ উপজেলায় বিভিন্ন অডিয়েন্সে গান করতেন, তারপর ঢাকায় গিয়ে বিভিন্ন স্টেজে গান করতেন। এ সময় সুরকার নাজির মাহমুদের সাথে তার পরিচয় হয়। তার মাধ্যমে সোনালী প্রোডাক্টসের কর্ণধার ইকবালের কাছে যান। সেখানে প্রথমেই তার অ্যালবাম বের হয় চুমকি বড় স্বার্থপর। এটা ব্যাপক সাড়া পড়ে যায়। এরপর একের পর এক অ্যালবাম বের হয়। তো আমার শুরুটা 2006 সালের দিকে। তখন আমি নলছিটিতে বিভিন্ন অডিয়েন্সে গান করতাম। আমার গুরু গিয়াসউদ্দিন লিটু ভাই। এরপরে আস্তে আস্তে আমি ঢাকার দিকে অগ্রসর হই। ঢাকাতে বিভিন্ন স্টেজে গান করি। গান করার পরে আমার একজনের সাথে পরিচয়, উনি হলো সুরকার নাজির মাহমুদ। উনি আমাকে নিয়ে যায় সোনালী প্রোডাক্টসের কর্ণধার ইকবাল ভাইয়ের কাছে। তো প্রথমে আমার অ্যালবাম রিলিজ হয় চুমকি বড় স্বার্থপর। ওই অ্যালবামটা মোটামুটি ভালো একটা রিলিজ হওয়ার পরে ব্যাপক সাড়া জাগে। তো কোম্পানির সাথে আমার একটা চুক্তি ছিল যে 3 বছরের ওনরা আমাকে কোনো বেনিফিট দিবে না, আর আমার কাছ থেকেও কোনো টাকা নেবে না। আমার লাভ এটাই যে আমি পরিচিতি হওয়ার জন্য। তিনি আরও জানান, দীর্ঘদিন সঙ্গীতের সাথে ওঠা বসা ছিল। সঙ্গীতের অবস্থান ধরে রাখার জন্য অনেক চেষ্টা করেছেন, কিন্তু আর্থিক সমস্যার কারণে আর ধরে রাখতে পারেনি। তাই নিজ এলাকায় একটি চায়ের দোকান দিয়েছেন। দীর্ঘদিন সঙ্গীতের সাথে ওঠা বসা ছিল। তো এখন সঙ্গীতেরও অবস্থানটাকে ধরে রাখার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু বিভিন্ন কারণে আর হয় নাই। তো পরিশেষে আমার নিজের এলাকা নলছিটিতে আসছি। এখানে আমি একটা চায়ের স্টল শুরু করেছি। আপনারা সবাই দোয়া করবেন। পাশাপাশি আমাকে দিয়ে যদি কেউ কাজ করাতে চান, আমি করতে চাই। আমি আধুনিক, ফোক, বাংলা, ব্যান্ড যে কোনো গানের সাথেই মোটামুটি জড়িত। নলছিটি পৌর শহরের স্থানীয়রা জানান, কণ্ঠশিল্পী জসিমের অনেক প্রতিভা রয়েছে। তার কণ্ঠস্বর অনেক ভালো। তাকে আরও কাজের কেউ সুযোগ দিলে সে ভালো কিছু করতে পারবে। জসিম আমাদের নলছিটিরই গর্ব এবং নলছিটিরই সন্তান। ওর প্রতিভা সারা বাংলাদেশেই ছড়াই গেছিল একটা সময়। ওর প্রতিভাবান একজন শিল্পী। বিভিন্ন কারণে এবং আর্থিক অবস্থার অবনতির কারণে ও এখন এই জগৎ থেকে সরে আসছে। একটা জনপ্রিয়তা শিল্পী যার গান পুরো সারা বিশ্বের মানুষই শুনছে, সে আজকে আমাদের নলছিটি থানার ভিতরে চা বানায়। কিন্তু এটা আমাদের কাছে খুব খারাপ লাগে। আমরা ইয়াং বয়সের মানুষ, ওনারে দেখি যে আমরা ছোটোকাল থেকে শুনে এসেছি উনি একটা ভালো একটা কণ্ঠশিল্পী ছিল। নানান ধরনের সেই যেরকম শিল্পী শান্ত, নানান ধরনের শিল্পীর সাথে গান গেছে। তো এইটাই আমরা চাই উনি একটা ভালো পর্যায়ে ফিরে যাক। ভবিষ্যতে সে যেন আরেকটু উন্নত হইতে পারে, বা আর্থিক সংকট থেকে আরেকটু যেন কোনো সরকারি বেসরকারি সহযোগিতা পায়, এই জন্য আমি তাকে চাই। আপনাদের কাছে একটু অনুরোধ থাকবে যাতে আপনাদের মাধ্যমে সে যেন আরেকটু এগিয়ে যেতে পারে।